সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আপনার Satoshi কোরের অ্যাপের মধ্যে কিন্তু অনেকে প্রবেশ করতে পারছেন না। সেখানে প্রবেশ করার জন্য অনেকে ট্রাই করছেন, বাট সেখানে আনস্টেবল নেটওয়ার্ক শো করছে এবং পাশাপাশি হচ্ছে অনেকে মাইনিং করতে পারছেন না। এখানে ব্লক হাইটগুলো এবং হচ্ছে তাদের হচ্ছে মাই হ্যাশ কন্ট্রিবিউশন এগুলো কিছুই শো করছে না, সব কিছু 0 শো করছে এবং অ্যাপের ভেতরে কোনো অপশনই কিন্তু তারা এখন মোটামুটি দেখতে পাচ্ছে না। এটার মূলত অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত হতে পারে যে Satoshi অ্যাপের মধ্যে আপডেটেশন চলছে, এই কারণে কিছু কিছু ডিভাইসে এরকম সমস্যাটা হচ্ছে। সবার কিন্তু হচ্ছে না, বাট আমি কিন্তু নিয়মিতভাবেই কিন্তু অ্যাপে সচরাচর অন্যান্য দিনগুলোতে যেভাবে মাইনিং করে ঠিক সেমভাবে কিন্তু আজকে ঢুকতে পেরেছি, কোনো রকম সমস্যা হয়নি। বাট আপনাদের অনেকেরই কিন্তু ডিভাইসে সমস্যা দেখা দিয়েছে। আমার এখানে কিন্তু টোটালি আমার কন্ট্রিবিউশন ছিল 140 মিলিয়নের মতো, বাট এখানে কিন্তু আপনারা অনেকেই অ্যাপের ভেতরে প্রবেশ করতে পারছে না, মাইনিং করতে পারছে না, বিধায় আমার কিন্তু কন্ট্রিবিউশন এখানে কমে 118 মিলিয়ন হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে শুধু একজন দুজনের না, অনেকেরই এই সমস্যাটা হচ্ছে। সো এটা নিয়ে এখনও কিন্তু Satoshi কোর থেকে অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট অথবা কোনো ঘোষণা তারা দেয় নাই যে কী কারণে এগুলো হচ্ছে, এবং তাদের টুইটার তাদের ডিসকর্ডে এরকম কোনো বার্তা তারা দেয় নাই। অনেকে কিন্তু সেখানে এটা নিয়ে কথাবার্তা বলছে, হয়তো খুব শীঘ্রই সেটা নিয়ে আপডেট আসবে কী কারণে এরকমটা হচ্ছে। আমার মনে হচ্ছে যে Satoshi কোর অ্যাপের মধ্যে যেহেতু মেনেটটা খুব নিকটবর্তী, আমাদের খুব শীঘ্র খুব সময় হয়তো দ্রুত সময়ের মধ্যে মেনেটটা তারা দিবে, এমনটা আমার মনে হচ্ছে। এই কারণে হয়তো অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের আপডেট করছে, বিদায় হয়তো আনস্টেবলটা হচ্ছে। সো আপনারা এই মুহূর্তে কিছু কাজ করতে পারেন। সেটা করার জন্য হয়তো আপনাকে যেটি করতে হবে, আপনার যে অ্যাপটি রয়েছে Satoshi কোর যে অ্যাপটি রয়েছে, সে অ্যাপটা আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে হচ্ছে আপনি ক্রোম অথবা কোনো ব্রাউজার থেকে এপিকেটা ডাউনলোড করে নিতে পারেন Satoshi ওয়েবসাইট থেকে, অথবা আপনি গুগল প্লে স্টোর থেকে Satoshi অ্যাপটা ডাউনলোড করে সেটার স্টোরেজগুলো ক্লিয়ার করে তারপর হচ্ছে আপনি রিফ্রেশ করে আপনি লগ ইন করতে পারেন, দেখেন আপনার সলিউশন হয় কিনা। যদি সেটা না হয় তাহলে আপনার মোবাইলটাকে আপনি হচ্ছে রিস্টার্ট দিবেন, আপনি সেটাকে অফ করে আবার অন করে দেখবেন, অথবা সেটিংসে দেখবেন কিছু পরিমাণ আমরা জাঙ্ক ফাইল থাকে, সেটা আপনি ডিলিট করে দিতে পারেন। এবং আরেকটা কাজ করতে পারেন যে আপনার মোবাইলের অ্যাবাউট ডিভাইসে চলে যাবেন। এই বিষয়টা অনেকেরই হয়তো মিস্টেক করেন অনেকেই। আপনি যদি মোবাইলের অ্যাবাউট ডিভাইসে চলে যান, সেখানে দেখতে পাবেন যে আপনার যে অ্যান্ড্রয়েড ভার্সনটা রয়েছে সেই ভার্সনটা আপডেটেশন রয়েছে কি না। যদি আপডেট থাকে তাহলে হচ্ছে তো কোনো সমস্যা নেই, আর আপডেট যদি না থাকে সেটা আপডেট দিয়ে দিবেন। বর্তমানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 12 চলছে। সো আপনারা যাদের এই সমস্যাটা হচ্ছে তারা চাইলে আপনার মোবাইলের সেটিংসে গিয়ে আপনার অ্যাপটা আপডেট দিতে পারেন, হয়তো অ্যান্ড্রয়েড ভার্সনটা আপডেট দিয়ে দিতে পারেন। অনেকেই অ্যান্ড্রয়েড ব্যাকডেটেড হওয়ার কারণে হয়তো আপনার ভার্সনের কারণে হয়তো অ্যাপে সমস্যা হচ্ছে, কারণ আপনারা জানেন Satoshi অ্যাপ কিন্তু এটা মোটামুটি ভালো একটা রেম নিয়ে কিন্তু এটা আপনি ইউজ করতে হয়। আপনি যদি নর্মাল কোনো সেটে যদি ইউজ করতে চান তাহলে আপনার কিন্তু সমস্যা হতে পারে। সো আরেকটা বিষয় আমি জানতে পেরেছি যে যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 5, 6, 7 এই সকল অ্যান্ড্রয়েড ভার্সন যারা ইউজ করছে তারা এই অ্যাপটা আপাতত ইউজ করতে পারবে না, এবং যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 11, 12 এবং বর্তমানে কিন্তু 12 ভার্সনটা চলছে, 10, 11, 12 যাদের রয়েছে 9, 10, 11 তারাই কিন্তু এই অ্যাপটা ইউজ করতে পারবে। এরকমটা অনেকে বলছে টুইটারের মাধ্যমে যে অ্যান্ড্রয়েড ভার্সনের কারণে অ্যাপটা সাপোর্ট করছে না অনেকের মোবাইলে। আপনার ডিভাইসটা যদি অ্যান্ড্রয়েড ভার্সন 9, 10, 11 থেকে থাকে, 12 থেকে থাকে, তাহলে আপনি সেটা খুব সহজে স্মুথলি কাজ করতে পারবেন। আর যাদের অ্যান্ড্রয়েড ভার্সন পুরাতন 7, 8 অথবা 6, 5 এরা যারা কিন্তু এই অ্যাপটা হয়তো ইউজ করতে পারবেন না। সো আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড ভার্সনটাকে চেক করুন, ভার্সনটা আপডেট রয়েছে কিনা, আপডেট না থাকলে আপডেট দিয়ে দিন। আশা করি সমস্যাটা সলভ হবে। এবং আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম সেগুলো আপনারা চেষ্টা করবেন সেগুলো করার জন্য। আপনার অ্যাপটা ডিলিট করে আবার ডাউনলোড করবেন, দেখেন হয় কিনা। আর যদি সেটা না হয় আপনি মোবাইলটাকে রিস্টার্ট দিবেন, হয় কিনা। আর যদি সেটাও না হয় আপনার অ্যান্ড্রয়েড ভার্সনটা আপনি চেক করে নেবেন যে সেটা আসলে আপনার আপডেট রয়েছে কিনা। এই সলিউশনগুলো আমি আপনাদেরকে দিলাম। যদি সলিউশনগুলো অ্যাপ্লাই করে যদি আপনার অ্যাপটা আবার পুনরায় আগের মতো ফিরে আসে তাহলে তো গুড, আর যদি না হয় তাহলে আপনাদেরকে ওয়েট করতে হবে। যদি এই সকল কাজগুলো করার পরও যদি আপনার অ্যাপটা যদি ইনস্টল না হয়, যদি আনস্টেবল নেটওয়ার্ক শো করে, তাহলে মনে করতে হবে যে আমাদের অ্যাপের কোনো রকমের আপডেটেশন চলছে। যদিও এখনও তার অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই, অ্যানাউন্সমেন্ট আমরা বুঝে নিতে হবে যে সেটা হয়তো আপডেটেশন চলছে, সেটার কারণে কিছু কিছু ডিভাইসে এরকম সমস্যাটা হচ্ছে। সো এটাতে শুধু বাংলাদেশের মানুষের হচ্ছে তা কিন্তু না, বিশ্বের অনেকগুলো কান্ট্রিতে হচ্ছে। টুইটারে এরকমটা বলা হয়েছে যে কিছু দেশের মধ্যে এই সকল সমস্যাগুলো দেখা দিয়েছে। সো আপনারা ওয়েট করবেন পরবর্তী অ্যানাউন্সমেন্টের জন্য। হয়তো খুব শীঘ্রই সেটা অ্যাপ আপডেটেশন চলে আসবে, অথবা যে কোনো একটা সলিউশন আমরা পেয়ে যাব। এবং আপনারা ট্রাই করতে থাকুন, হয়তো
হলেও হতে পারে আপনাদের অ্যাপের কাজ স্টেবল হওয়াটা। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, এবং ধৈর্য ধারণ করুন, এবং আসলে হতভম্ব হওয়ার কোনো কারণ নেই। এটা আমাদের জন্য ভালো একটা সুসংবাদ, হয়তো খুব শীঘ্রই আমরা পেয়ে যাবো। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মাইনিংটা যাদের অফ হয়ে গেছে তারা চিন্তা করার কোনো কারণ নেই যে আপনি 24 ঘন্টায় যে 150টা ব্লক কালেক্ট করতে না পারলে আমার অ্যাপটি ডিসেবল হয়ে যাবে কিনা, এরকম কোনো কিছু হবে না, কারণ এটা সমস্যাটা তাদেরই হতে পারে। এই কারণে আপনাদের কোনো সমস্যার কারণ নেই। আপনি যখন অ্যাপে প্রবেশ করবেন তখন আপনার মাইনিংটা দেখবেন অফ হয়ে গিয়েছে, জাস্ট অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল অথবা কোনো কিছু হবে না। আপনি তখন জাস্ট ব্লকগুলো যদি আপনি কালেক্ট করে ফেলেন তাহলে আবার নতুন করে আপনার মাইনিংটা শুরু হয়ে যাবে। সো ধৈর্য ধারণ করুন, আশা করি খুব শীঘ্রই এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আল্লাহ হাফেজ।